চাঁদের দেশে পাড়ি দিয়েছে অ্যাস্ট্রোবাইট টেকনোলজি সংস্থার একটি মহাকাশযান। মানবদেহের অবশিষ্টাংশ, ডিএনএ, সেই সমস্ত কিছু বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একটি পৃথক পেলোড রয়েছে যাতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট সহ 200 জনের অবশিষ্টাংশ রয়েছে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। গত 8 তারিখ আমেরিকার ফ্লোরিডা থেকে চাঁদের দেশে পাড়ি দিয়েছে অ্যাস্ট্রোবাইট টেকনোলজি সংস্থার একটি মহাকাশযান। সেটির উৎক্ষেপণ করে ইউনাইটেড লঞ্চের অ্যালায়েন্সের ভলকান রকেট। আগামী 23শে ফেব্রুয়ারি চাঁদের মাটি ছোঁয়ার কথা রয়েছে সেই ল্যান্ডারের। তবে এই মহাকাশযান নিয়ে কিন্তু প্রচুর বিতর্কের সৃষ্টি হচ্ছে। বেসরকারি সংস্থার মহাকাশযান হলেও এই ল্যান্ডার যদি চাঁদের মাটি ছোঁয় তাহলে আবারও ইতিহাস করবে আমেরিকা। কারণ 6 এবং 7-এর দশকে অ্যাপোলো অভিযানের পর এই প্রথম তাদের দেশ থেকে রওনা দিয়েছে কোনো মহাকাশযান যা চাঁদের মাটি স্পর্শ করবে। এবং সেই মহাকাশযান পৃথিবী চারদিকে বেশ কয়েকবার ঘুরপাক খাবে এবং চাঁদের দিকে এগিয়ে যাবে ওই রকেট। প্রথমে চাঁদকেও বার কয়েক প্রদক্ষিণ করবে আর তারপর চাঁদের বুকে নামবে ওই ল্যান্ডার। চাঁদের বাইরের আবরণ, মাটিতে থাকা বিভিন্ন উপাদান, চৌম্বকীয় ক্ষেত্র, এগুলো সমস্ত কিছু নিয়ে গবেষণা চালাবে। কিন্তু এই অভিযান নিয়ে গোড়া থেকেই বিতর্ক শুরু হয়েছে। কারণ এই মহাকাশযানে নাকি মানবদেহের অবশিষ্টাংশ, ডিএনএ, সেই সমস্ত কিছু বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নামি দামি 40 জন মানুষের দেহের অবশিষ্টাংশ চাঁদের বুকে স্মারক হিসাবে রাখতেই এমন উদ্যোগ, যার মধ্যে কল্পবিজ্ঞানের লেখক আর্থার সি ক্লার্কের অবশিষ্টাংশ রয়েছে বলে দাবি করা হচ্ছে। আর শুধু তাই নয়, একটি পৃথক পেলোড রয়েছে যাতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট সহ 200 জনের অবশিষ্টাংশ রয়েছে। আর সেই সমস্ত কিছু নিয়েই চাঁদের দিকে পাড়ি দিয়েছে এই মহাকাশযান। এই বিষয়টি নিয়ে নাসা এবং আমেরিকার সরকারকে চিঠিও লিখেছেন আমেরিকার আদি বাসিন্দাদের নিয়ে তৈরি একটি গ্রুপের প্রেসিডেন্ট। তাতে বলা হচ্ছে চাঁদের সঙ্গে আধ্যাত্মিক যোগ রয়েছে বহু সংস্কৃতির। এমনকি দেবতা হিসাবে চাঁদকে পুজো করেন অনেকে। সেই চাঁদের বুকে মানবদেহের অবশিষ্টাংশ পাঠিয়ে তার মাটিকে অপবিত্র করা হচ্ছে। যদিও নাসা দাবি করছে এর নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল না, তবে বিষয়টি নিয়ে একবার ভেবে দেখবে, এমনটা কিন্তু আশ্বাস দিয়েছে নাসা। আর শুধু আধ্যাত্মিক যোগ নয়, চাঁদের বুকে মানব দেহের শরীরের অংশ নিয়ে যাওয়া কতটা ক্ষতিকর তার নানান বৈজ্ঞানিক কারণও তো রয়েছে, এমনটা কিন্তু ব্যাখ্যাও করছেন অনেকে। এই সমস্ত ডিএনএ, দেহের অংশ চাঁদে নিয়ে গেলে চাঁদের মাটি যেমন কলুষিত হবে, তেমনি তো দূষণ ছড়াবে। যদিও যারা রকেট উৎক্ষেপণ করেছে তারা দাবি করছে চাঁদের মাটিতে মিশবে না মানবদেহের অবশিষ্টাংশ। কিন্তু এই গোটা বিষয় নিয়ে নাসার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আর এবার দেখার এই বিষয়ে নাসা ঠিক কোন পদক্ষেপ করে এবং এই মহাকাশযান চাঁদের মাটিতে আদৌ পৌঁছয় কিনা, সেই মহাকাশযান চাঁদের মাটিতে পৌঁছানোর পর সেই অবশিষ্টাংশ, ডিএনএ ঠিক কোন কাজে লাগে, কি হয়, এই সমস্ত কিছুর দিকে কিন্তু আমাদের নজর থাকছেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। অবশ্যই নজর থাক নিউজ 18 বাংলায়।